মন্ত্রীর কারণে সংসার ভাঙে নাগা সামান্থার। ভালোবেসে ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন দক্ষিণের জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা। দক্ষিণের সবচেয়ে জনপ্রিয় তারকা দম্পতি ছিলেন দুজন, তবে দুজনের প্রেমের পরিণয় বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র ৪ বছর পর ২০২১ সালে সংসার ভাঙে দুজনের। তবে এই জুটির ভাঙ্গনের পেছনে রয়েছে রাজনৈতিক চক্রান্ত। সম্প্রতি তেলেঙ্গানার বন ও পরিবেশ মন্ত্রী কোন্ডা সুরেখা দাবি করেছেন, সামান্থা ও নাগার বিচ্ছেদের পেছনে রয়েছে এক সুগভীর রাজনৈতিক চক্রান্ত। মন্ত্রীর দাবি, এই চক্রান্তের পেছনে হাত ছিল তৎকালীন মন্ত্রী কেটি রামা রাওয়ের। এক রাজনৈতিক সভায় দেয়া বক্তব্যেই এমনটা দাবি করেন কোন্ডা সুরেখা। বনমন্ত্রী বলেন, কেটি রামা রাওয়ের জন্যই সামান্থার বিচ্ছেদ হয়েছে। উনি তৎকালীন সময়ে মন্ত্রী ছিলেন। বিভিন্ন অভিনেত্রীর ফোনে আড়ি পাতা তার কাজ ছিল। সেই আড়ি পেতে অভিনেত্রীদের হারির খবর খুঁজে বের করতেন। এরপর সেই গোপন তথ্য পাওয়ার পর অভিনেত্রীদের ব্ল্যাকমেইল করতেন। অভিনেত্রীদের মাদকের নেশা ধরাতে এক প্রকার বাধ্য করতেন, যে কারণে সংসার জীবনে বিচ্ছেদের পথে হাঁটা ছাড়া তাদের আর কোনো গতি থাকতো না। একথা সবাই জানেন। সামান্থা জানে, নাগা চৈতন্য জানে, তাদের বাড়ির লোকও জানে। এদিকে তেলেঙ্গানার বনমন্ত্রীর মুখে এ কথা শুনে ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। নেটিজেনদের তীব্র নিন্দার সম্মুখীন হতে হচ্ছে কোন্ডা সুরেখাকে। তেলেঙ্গানার বনমন্ত্রীকে নিন্দা জানিয়ে পাল্টা জবাব দিয়েছেন খোদ সামান্থা নিজেও। সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন সামান্থা। পরিষ্কার ভাষায় জানিয়েছেন তার ব্যক্তিগত জীবনকে যেন রাজনীতির আখড়ায় না টানা হয়। অভিনেত্রীর কথায়, আমার বিবাহ বিচ্ছেদের ঘটনা অত্যন্ত ব্যক্তিগত। এই বিষয়টি সম্পর্কে কোনো রকম মন্তব্য করা থেকে দয়া করে দূরে থাকুন। ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খুলি না মানে এই নয় সেই বিষয়ে যা তা যে কেউ বলতে পারবেন। পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, এই বিচ্ছেদ ছিল দুটি মানুষের যৌথ ভাবনার ফসল। এর সঙ্গে কোনো রকম রাজনীতি জড়িত নেই। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স।